আজকে চিন্তা করেছি সকাল থেকে রাত অবধি কীভাবে আমার সময়গুলো কাটে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো সকালে প্রথমে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম 7:30টার দিকে। এরপরে সকালের নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি এখানে প্রথমে রুটি ভেজেছিলাম, তারপরে একটা ভাজি করেছিলাম, এটা ছিল আলু আর পটলের ভাজি। তারপরে ডিম ভেজে নিয়েছিলাম আমাদের 4 জনের জন্য। তো এরপরে সকালের নাস্তাগুলো করলাম। প্রথমে ছেলে মেয়েকে আগে খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমি আমার খাবার প্লেটে নিয়েছিলাম নাস্তাগুলো। এরপর আমিও খেয়েছি এবং ছেলে মেয়েদেরকে একসাথেই খাওয়াই দিচ্ছিলাম। এই ভিডিওগুলো করতে গিয়ে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে যারা ডেইলি ব্লগগুলো ছাড়ে আসলে তাদের কী পরিমাণের কষ্ট করতে হয়। সারাটাক্ষণ শুধু মোবাইল নিয়ে যেই কাজেই করুক না কেন তাদেরকে সেইগুলো একটু একটু করে ভিডিও ক্লিপ নিতে হয়। তো যাই হোক, আমরা নাস্তা শেষ করার পরে সকালে একটু কফি খেয়েছিলাম, কারণ কফি বা চা না খেলে আমার সত্যি ভালো লাগে না, মানে প্রতিদিন সকালে খেতেই হবে এরকম একটা অবস্থা। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে এখানে মেয়ের খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। লাস্টে একদম ঘি দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। এরপর দুপুরের আয়োজন করেছিলাম, ভাত বসিয়ে দিয়েছি প্রথমে, তারপরে দুপুরের জন্য ডাল রান্না করব, তো ডালটাও বসিয়ে দিয়েছি। এইদিকে আমি দুপুরের রান্নার সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে নিয়ে রান্না করলে দেখা যায় যে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় এবং সুন্দরভাবে পরিপাটিভাবে করা যায়। তো আমি রান্না করার আগে সবসময় এভাবে গুছিয়ে নিয়েছি। আজকের মেনু ছিল পুঁটি মাছ দিয়ে দুন্দুল, তারপরে ছিল ডাল, এরপর ছিল মুরগির মাংস, তারপরে ছিল একটা ভাজি, শাক ভাজি। আমি সবসময় রান্নাগুলো গুছিয়ে করার চেষ্টা করি, এতে দেখা যায় যে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রথমে ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম, রান্নার মাঝেই মেয়েকে একবার খাওয়াই দিয়ে আসছিলাম। তো মেয়েকে খাবার খাওয়ানো শেষ হলে আবার রান্নাঘরে চলে আসি। এরপরে আমি পুঁটি মাছটা বসিয়ে দিয়েছি। পুঁটি মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি। এরপরে মশলা, বেসিক যে মশলাগুলো থাকে ওইগুলো কষিয়ে তারপরে দুন্দুলটা দিয়ে দিয়েছি। তো এরপরে আরেক সাইডে আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। আজকে যেহেতু একটু শক্ত মুরগি রান্না করব, যেগুলো ডিম পারে, তো ওই মুরগিগুলো কিন্তু হতে অনেক বেশি সময় নেয়, যার কারণে আমি চিন্তা করেছি যে প্রেশার কুকারেই বসাই। এতে করে আমার সময়টাও কম লাগবে আর তাড়াতাড়ি রান্নাটাও শেষ হবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, যার কারণে একটু রান্নাগুলো স্পেশাল করার চেষ্টা করছি, কারণ আমার হাজব্যান্ড বৃহস্পতিবার বাসায় থাকে, যার কারণে আমি প্রতি বৃহস্পতিবারই চেষ্টা করি একটু ভালোভাবে রান্না করার। এরপর মাছ রান্না করা শেষ হওয়ার পরে সেই চুলাতেই আমি আবার শাকটা বসিয়ে দিয়েছি। আরেক সাইডে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম ভালো করে। তো কষানোর পরে এখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম। এরপরে 2টা প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়, আলু দেইনি আগে। তো এরপরে আবার রান্না চলাকালীনই এক সময় এসে আবার মেয়েকে গোসল করিয়ে দিয়েছিলাম। তো ওকে গোসল টোসল করিয়ে রেডি করে বসিয়ে দিয়েছিলাম, টিভি দেখছিল। তো এভাবেই কিন্তু আমার রান্নাবান্না চলতে থাকে। রান্নাবান্নার মাঝখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করতে থাকি। এরপর শাকটাকে আবার বাগার দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর রসুন দিয়ে। তারপর আবার একটু তরমুজ কেটেছিলাম, রান্নার মাঝখানে আবার তরমুজ খেয়েছি। এইদিকে মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর আলুগুলো দিয়ে তারপরে ধনিয়া গুঁড়া দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম। এরপর মাংসের ঝোলটা যখন গাঢ় হয়ে গেছে, নামানোর আগে আমি এখানে একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। তো আজকের মাংসের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজকের পুরোপুরি রান্না আমার শেষ। মাংস রান্না করেছি, এখানে দুন্দুল দিয়ে পুঁটি মাছ, তারপরে ছিল ডাঁটা শাক ভাজি, এরপর ছিল ডাল। তো এর মাঝখানে আবার আমার মেয়েকে একটু ফিটার বানিয়ে দিয়েছিলাম। মেয়েকে ফিটার খেতে দিয়ে এদিকে আমি ছেলেকে গোসল করিয়ে দিয়েছি, আমি গোসল করেছি। এরপরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, তো রেস্ট করার পরে আবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। এখানে প্রথমে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, এরপরে আমার হাজব্যান্ডও খেতে বসেছিল। এরপরে আমি নিরিবিলি একদম টিভি দেখে দেখে খেয়েছি। আজকের এপিসোডটা দেখছিলাম, এটা আমাদের গল্পের। তো এই এপিসোডটা কিন্তু অনেক কষ্টের ছিল, 2 দিন যাবতেই দেখছি। আজকের পর্বটাও কিন্তু একটু খারাপ লেগেছে দেখে। কালকে 49 আর আজকে 50 দেখলাম। তো আমার একটা বদ অভ্যাস হচ্ছে, খাওয়ার সময় টিভি বা মোবাইল না দেখলে আমার খেতে ভালো লাগে না। তো এদিকে খেতে খেতে দেখি মেয়ে আবার পুরো ঘর মানে আঁকাচ্ছে পেন্সিল দিয়ে। এরপর বিকেল দিকে ছেলেকে আমি একটু পেডিয়াশিওর বানিয়ে দিয়েছিলাম, ও খেয়েছিল। এরপর আমরা একটু ছাদে যাই, কাপড় চোপড় রোদ দিয়েছিলাম সেইগুলো আনতে। তো ছেলে আর আমি ছাদে গেলাম। ছাদটা বেশ পরিষ্কার ছিল, কয়েকদিন ধরে যেমন বৃষ্টি হচ্ছে, তো আকাশটাও পরিষ্কার ছিল সেদিন। আর ছাদে দেখি যে পাখিগুলো কি সুন্দর উঠছে। পাশের ছাদে দেখলাম যে আমগুলো কি সুন্দর হয়ে আছে। তো বিকেলে এরপরে সন্ধ্যা নাস্তা বানিয়েছিলাম।
বিকেল সন্ধ্যার দিকেই বানিয়েছি। তো এখানে আমি চিকেন ফ্রাই ভেজে নিয়েছিলাম, আমাদের ছেলের পছন্দের চিকেন টেন্ডার্স ভেজেছিলাম, এরপর চিকেন ভেজিটেবল নুডলস বানিয়েছিলাম। সিরিয়াসলি ভাই, যারা এইভাবে ব্লগ করে ডেইলি ব্লগগুলো, আমি জানি না তাদের কি পরিমাণের ধৈর্য। আমি একটু একটু করে ভিডিও নিচ্ছি, এগুলো আমার সত্যি অনেক প্যারা লেগেছে আজকে। আমার ছেলে এমনিতেও কোনো ধরনের মাংস খায় না, শুধু ওকে ভাত খাওয়াতে নিলেও ডাল আর ডিম দিয়ে ওকে খাওয়াই। তবে এইভাবে চিকেন ফ্রাই করে দিলেও খুব মজা করে খায়। সাথে কিন্তু আমার মেয়েটাও খুব ভালোই খাচ্ছিল ওই দিন। তো সন্ধ্যার নাস্তা শেষ করার পরপরই ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। তো পড়াগুলো কমপ্লিট করার পরে লাস্টে ড্রয়িংটা নিয়ে বসেছিল। ও ড্রয়িংটা খুব মনোযোগ দিয়ে আর্ট করে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো ছেলেকে পড়ানো শেষ করে দেখলাম যে একটু ক্লান্ত লাগছিল, যার কারণে 1 কাপ চা খেলাম যাতে একটু টায়ার্ডনেসটা দূর হয়। এরপরে আমার রান্নাঘরটা একটু ক্লিন করলাম। তো এরপর রুমে এসে মেয়েকে টিভি ছেড়ে দিয়েছি, ও টিভি দেখছিল, আবার ওকে একটু খাবার দিয়েছিলাম ফিডার। এরপর আবার আমি চা খেতে খেতেই কতগুলো কাপড় চোপড় জমেছে, এইগুলো একটু ভাঁজ করলাম। যাই হোক, এই ছিল আজকে সারাদিনের ভিডিওটা আর লং করতে যাচ্ছি না, শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।